শাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, অমুক ভাই তমুক ভাইয়ের সাথে অবাধ চলার কারণে কত নারীর সতীত্ব গড়েই শেষ হয়ে যাচ্ছে। যুবতী মেয়েটাকে টিউটরের কাছে পড়তে দে, অনার্সে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছেলে, 9 এর মেয়ে পড়ায়, 10 এর মেয়ে পড়ায়, একা একা বাড়িতে টিউশনিতে পড়ায়। মা বাবা খবর রাখে না, যেখানে নারী এবং পুরুষ দুইজন থাকে, মাঝখানে শয়তান থাকে। খালাতো ভাইয়ের সাথে ফুফাতো ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে, একসাথে বসে গল্প করতেছে। মা রান্নার কাজে ব্যস্ত, খবরও রাখে নাই কার সাথে মেয়েটা গল্প করছে। ওই মেয়েটার চরিত্র ফুফাতো ভাই খালাতো ভাইয়ের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। এমন ঘটনা বর্তমানে অ্যাভেলেবেল চলছে। যুবতী মেয়ের হাতে মোবাইল দিয়ে রাখছে। আজকে অনলাইন শিক্ষার কারণে করোনা আসছে, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, ক্লাস হবে মোবাইলে, অনলাইনে। ওই সুবাদে যুবতীদের হাতে চলে গেছে মোবাইল। ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব ইত্যাদি আছে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আরো কত কিছু বের হয়েছে। এর মাধ্যমে ঘরে বসে মেয়েটা ডজন খানেক ছেলের সাথে রিলেশন তৈরি করেছে। হয়তো মা বাবা খবরটাও রাখে না। প্রতিটা মোবাইল এক একটা জাহান্নাম। যদি এটাকে কন্ট্রোল করা না যায়, তাহলে প্রত্যেকটা মোবাইলের ভিতরে সিনেমা হল আছে। শুধু বাংলাদেশি সিনেমা নয়, ভারতীয় সিনেমা আছে। শুধু ভারতীয় সিনেমা নয়, মোবাইলের ভিতরে বলিউড, আমেরিকার, হলিউডের সিনেমাও আছে। এখন ঘরে বসে যুবক যুবতী শুধু মোবাইল দিয়ে শেষ, ইজ্জত চরিত্র নষ্ট করে ফেলেছে। কম্পিউটারের সামনে বসেছে, মা মনে করছে, বাবা মনে করছে লেখাপড়ায় ব্যস্ত। ঠিকই লেখাপড়া করেছে কম্পিউটারে, কিন্তু রাতের 11টার পরে মা ঘুমায়, বাবা ঘুমায়। ওই দরজা বন্ধ করে একা একা রুমের মাঝে কম্পিউটারে কি করতেছে মা বাবা দেখে নাই। হতে পারে ওই কম্পিউটারে তার ইজ্জত চরিত্র ইমান সব ধ্বংস করে দিচ্ছে, মা বাবার খবরও নেই। এজন্য সন্তানদের অবাধ মেলামেশা দেবেন না। মা আপনাকে বলছি, আপনার মেয়ে যখন বোরকা পরার উপযুক্ত হয়, ওড়না পরার উপযুক্ত হয়, তখন মেয়েটাকে আপনি বোরকা পরাবেন, ওড়না পরাবেন। আপনার মেয়ে যখন যুবতী হবে, তার দেহের স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হচ্ছে, চেহারার সৌন্দর্য বেড়ে যাচ্ছে, বুকের সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আপনি তো অন্ধ নন, নিজের চোখে তো দেখতে পাচ্ছেন মেয়েটা যুবতী হচ্ছে। ওই মেয়েটাকে বুকে ওড়না না দিয়ে আপনি বাহিরে কেমনে পাঠান? মাথার চুল না ডেকে কেমনে পাঠান? ওই মেয়ে ঠোঁটের মাঝে লিপস্টিক দিয়া সৌন্দর্য বাড়ায়া কিভাবে আপনি স্কুলে পাঠাচ্ছেন? আপনি তো আপনার মেয়েটাকে ধ্বংসের দিকে আগায়া দিচ্ছেন। হাসরের ময়দানে মেয়েটা বলবে, আল্লাহ মাকে ডাকো, পায়ের তলায় রাখতে চাই।